শিশু, এরা বলে হুজুরের মুখটা ভালো করে এরকম সন্তান, সন্তাদি এবং স্বামীর উপর মেহনতের কারণে তারা যখন দিন বুঝেছেন, দিন জেনেছে, তখন তারা প্রত্যেকেই দিনের প্রতি আগ্রহ হয়ে তারা দিনদার বেড়েছে, তাদের জীবনকে পরিবর্তন করে নিয়েছে। তারা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, তাদের বাচ্চা বাচ্চাদেরকে দিনদার বানিয়েছেন। এটা আমার চোখের সামনে দেখা। উদাহরণস্বরূপ আমরা প্রত্যেকেই এই ঘটনা জানি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় পীর নামেই খ্যাত, আমরা তাকে সকলেই আমরা জানি। তার আম্মার অশেষ কোরবানি, সেই কোরবানির দ্বারা, তার ত্যাগের দ্বারা, তার শিক্ষা এবং দীক্ষার দ্বারা, চাল চলনের দ্বারা, তার আচার আচরণের দ্বারায় তার সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর বলে পরিগণিত হয়েছেন। অতএব বাড়ির অভিভাবিকা মহিলাদেরকে এই ব্যাপারে পরিপূর্ণ অ্যালার্ট হতে হবে, সজাগ হতে হবে, তবেই তাদের সন্তানদি দিনের উপর চলবে। ইংরেজিতে একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য প্রসেস অফ লিভিং, নট এ প্রিপারেশন ফর ফিউচার লিভিং। শিক্ষা চলমান জীবনের যাত্রা প্রণালী, ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নয়। যে শিক্ষা দুনিয়ার শিক্ষা ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নয়, একমাত্র আখিরাতের শিক্ষাই হচ্ছে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি। আল ইলমু ইলমান, ইলমুল আদিয়ান ও ইলমুল আবদান, দুটো শিক্ষার কথা আল্লাহ রাসূল বলেছেন। একটা দ্বীনি শিক্ষা, যে শিক্ষা মানুষের দুনিয়াবী জীবন, হায়াতি জীবন থেকে নিয়ে মরণের পরেই পরকালের ইনফিনিটি লাইফ, চিরস্থায়ী জীবনে যেখানে মানুষকে বসবাস করতে হবে, সেই জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এনে দেবে একমাত্র দ্বীনি শিক্ষা। সেই দ্বীনি শিক্ষার সূচনা হচ্ছে মক্তব। এই মক্তবে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষার জন্য প্রত্যেক অভিভাবিকাকে সজাগ হতে হবে। অভিভাবক যতটুকু অ্যালার্ট না হবে, তার থেকে বেশি অভিভাবিকা, সেই বাচ্চির মা বেশি অ্যালার্ট হতে হবে, সজাগ হতে হবে, তবে সেই বাচ্চার দ্বারা দিন আসবে। আর এই দিনের দ্বারা কি হবে? বাচ্চারা যতদিন পর্যন্ত নাবালিকা বা নাবালক থাকবে, এদের যত রকমের সৎকর্ম হবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, মাসলা মাসাইল জানবে, এর পরিপূর্ণ সব তার আব্বা মায়ের নামায় আমল লেখা হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে আমরা এই ব্যাপারে প্রত্যেকে আগ্রহী এবং উৎসাহী হয়ে আমাদের সন্তানদিকে দিনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করেন, আমাদের জন্য বাধ্যতামূলক। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজের সাহায্য সহানুভূতি করার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। অসৎ এবং অন্যায় কাজ, গুনার কাজে সহযোগিতা করার থেকে বিরত থাকতে বলেছেন। আমরা আমাদের সন্তানদিকে টিভি, সিনেমা, এই সমস্ত যে নোবেল যাত্রা বা মেলা পার্বণে আমাদের সময় বাচ্চাদেরকে জেহেনকে যদি সেদিকে লাগিয়ে দিই, এর জন্য আমরা পাপী হব। সেদিকে লক্ষ্য রেখে আমাদের সন্তানাদিকে মক্তবের এই পাঠকে শিক্ষা লাভ করে আমাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিকে আমরা সফল করব। আর সফল সেই ব্যক্তি, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতু ফাকাদ ফাজ। সেই ব্যক্তি প্রকৃত কামিয়াব বা সফলতা লাভ করবে, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার উপযোগী হয়ে যাবে। আর জান্নাতে যাওয়ার